রেকর্ডিং এ বসিয়ে দাও। হুম। তাহলে তোমাদেরকে বলেছিলাম কি প্রেসার হাই হলে বিপি হাই হবে, টেম্পারেচার হাই হবে, আর টেম্পারেচার হাই হলে ফাস্ট কুকিং হবে, মানে লেস টাইমিং লাগবে, ঠিক আছে, টাইমিং লেস হবে, লেস লাগবে, ঠিক আছে। এবার তোমাদেরকে আরেকটা জিনিস বলি, যদি কখনো ওয়াটার, এটা কালকেও যদি বলেছিলাম, ওয়াটার সাথে যদি সল্ট মিশিয়ে দিই, ঠিক আছে, সল্ট বা কোনো রকম যে কোনো টাইপের নন ভলাটাইল, নন ভলাটাইল নন ভলাটাইল ইম্পিউরিটি, ইম্পিউরিটি মানে, উম, বলবো স্যার? হ্যাঁ বল। ইম্পিউরিটি মানে ইম্পিউরিটি মানে অশুদ্ধতা। অশুদ্ধতা। কিরকম নন ভলাটাইল, ভলাটাইল মানে কি, যেটা উড়ে যায়, ঠিক আছে, মানে খুব তাড়াতাড়ি কি হবে, মানে যদি তুমি টেম্পারেচার বেশি দেবে তাহলে ওটা ভ্যাপরাইজ উড়ে যাবে, এরকম জিনিস না। নন ভলাটাইল মানে যেটা ভ্যাপরাইজ হয়ে তাড়াতাড়ি উড়বে না, সেই রকম জিনিস, যেমন কি সল্ট একটা এক্সাম্পল হচ্ছে। তো ওয়াটার সাথে যখন সল্ট মিশিয়ে দেবে তখন কি হবে, বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কি হবে, বয়লিং পয়েন্ট ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে, বয়লিং পয়েন্ট ইনক্রিজ হয়ে বুঝলে কিনা। আর বয়লিং পয়েন্ট যখন হয়ে যাবে তখন কোনো জিনিস ফার্স্ট কুকিং হবে বা টাইম কম লাগবে কোনো জিনিস সিদ্ধ হতে, যেমন কি এক্সাম্পল, এক্সাম্পল বয়েল এগকে যদি, এগকে যদি বয়েল করতে হয়, যদি বয়েল করতে হয় তাহলে এখানে কি করে দেওয়া হয়, সেম জিনিস ওয়াটার সাথে, ওয়াটার প্লাস সল্ট মিশিয়ে দেওয়া হয়। বুঝতে পারলে কি না, ক্লিয়ার, বোঝা গেল? বুঝতে পেরেছি। হুম। তাহলে এটা রাখি কি, তুমি কোশ্চেন কিছু আপলোড করতে পারবে কি না, পারবে? হুম, পারবো। পারবো। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। নোট, একটা কোশ্চেন দেখো তোমরা, আর এই কোশ্চেনের আনসার দাও। আচ্ছা, যতগুলো কোশ্চেন বলে যাচ্ছি এই কোশ্চেনটাই কিন্তু রিপিট হবে, বারবার বলছি, পরীক্ষাতেও এইটাই কোশ্চেন গুলো রিপিট হবে, সায়েন্স খুব একটা চেঞ্জ হয় না। আর এগুলো পরীক্ষাতে অলরেডি আস্ক করা হয়েছে। এটা আপলোড করে দাও তো। আচ্ছা, গ্রুপে ওই তো চলে এসেছে, গ্রুপে দিলে গ্রুপটা ভরে, দেখছি, এমসিকিউ গ্রুপে দিয়ে দিচ্ছি। ইভেন আমি জয়েন আছি কি না, না আমি জয়েন নেই, পরে দেখছি। এটা দেখ, the boiling point of the liquid increase with the increase in pressure, or কি আনসার কি হবে বল, আনসার কি হবে, addition of impurity, neither a nor b, আনসার কি হবে, কি হবে? বি। কি হবে? ডি, ডি, পি হবে, বোথ কি হবে, এ হ্যাঁ এন্ড বি। বোথ হবে, হ্যাঁ তো বথ হবে, বথ এ এন্ড বি, ঠিক আছে। কারণ কি প্রেসার বাড়লেও, প্রেসার বাড়লেও কি হয়, বয়লিং পয়েন্ট বাড়ে, আর ইনক্লুড করলে যেমন সল্ট অ্যাড করলেও কি হয়, তোমার বাড়ে, বয়লিং পয়েন্ট বাড়ে। তো এই ক্ষেত্রে দুটোই আছে, ঠিক আছে। চলো সরিয়ে দাও, কোয়েশ্চেনটা সরিয়ে দাও।
আচ্ছা, একটা জিনিস বলো, প্রেসার অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট মানে জানো? ফ্রিজিং পয়েন্ট অ্যাকচুয়ালি আজকে ফ্রেশ টপিক এখান থেকে, কালকের তো জিনিস ওটা বলেই দিয়ে চলছো। তো ফ্রিজিং পয়েন্ট কি হয়? ফ্রিজিং পয়েন্ট মানে যে টেম্পারেচার উপর, যে টেম্পারেচার উপর কি হয়, ফ্রিজ করে যাবে, ওটা ফ্রিজ হয়ে আইস হয়ে যাবে। ঠিক আছে, সেটাকে বলা হবে ফ্রিজিং পয়েন্ট। ওকে, আচ্ছা ফ্রিজিং পয়েন্ট, এখানে ফ্রিজিং বাদ দাও, আগে মেল্টিং পয়েন্ট নাও, সরি, মেল্টিং। বয়লিং পয়েন্ট নিয়েছো তো, মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট, প্রেসার অ্যান্ড মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট মানে যে টেম্পারেচার উপর আইসটা কি করবে, মেল্ট হতে লাগবে। ঠিক আছে, তো মেল্টিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট জেনারেলি একই টেম্পারেচার হয়। ঠিক আছে, জেনারেলি একই টেম্পারেচার হয়, আর সেটা হয় কি 0 ডিগ্রি সেলসিয়াস। নর্মালি, নর্মালি মেল্টিং পয়েন্ট কত হয়? মেল্টিং পয়েন্ট, পয়েন্ট অফ আইস, আইস যেটা হয় সেটা 0 ডিগ্রি সেলসিয়াস হয়। ঠিক আছে, বা এটাকে 273.15 ডিগ্রি, 1.5 কেলভিন, বা এটাকে 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা একই রয়েছে। কত? অ্যাট 1 এটমসফেরিক। ঠিক আছে, ওকে, এই জিনিসটা নোটে লিখিনি, বাট লিখতে চাইলে লিখে নিই। মেল্টিং পয়েন্ট অফ আইস, বরফের যে মেল্টিং পয়েন্ট হয় সেটা কত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস, বা 273.15 কেলভিন। আর না হলে ওটাকে ফারেনহাইটে লিখতে গেলে মানে 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, 32 ডিগ্রি ফারেনহাইট। কখন? যখন প্রেসার যেটা থাকে কত, 1 এটমসফেরিক প্রেসার, মানে দ্যাট মিনস দ্য সি লেভেল। এটা অ্যাকচুয়ালি সি লেভেল। ঠিক আছে, প্রেসার সি লেভেলে যা প্রেসার হয়। এবার ব্যাপারটা হচ্ছে যদি প্রেসার বাড়ে তো কি হয়, প্রেসার বাড়ে তো কি হয়? ঠিক আছে, প্রেসার যদি ইনক্রিজ করি তাহলে কি হবে? ফ্রিজিং পয়েন্ট কি হবে? ফ্রিজিং, সরি ফ্রিজিং বলছি, মেল্টিং পয়েন্ট কি হবে? মেল্টিং পয়েন্টটা কি হবে? মেল্টিং পয়েন্টটাকে এমপি তে লেখা হয়। বাড়বে। ঠিক আছে, বাড়বে না কমবে সেটা বল, বাড়বে না কমবে সেটা বলো। আমি একদম প্র্যাকটিক্যাল, ভেরি প্র্যাকটিক্যাল যাচ্ছি। ধরো কি, এই একটা বরফের টুকরো, ঠিক আছে? আগে এটা বুঝো, নিজেই বুঝে যাবে, একদম কন্ট্যাক্ট প্লেস এখানে রেখে দিয়েছি, আর একটা সমান বরফের টুকরো, দুটো টুকরো দিয়ে দিয়েছি, একদম কন্ট্যাক্ট করে রেখে দিয়েছি আইস। ঠিক আছে, এবার হাত দিয়ে তুমি এই দিক দিয়ে প্রেসার দাও। ঠিক আছে, P1, আর এই দিক দিয়ে প্রেসার দাও মানে P1ই দাও, যাই দাও, তার থেকে কোনো যায় আসে না, প্রেসার দাও। দুদিক দিয়ে প্রেসার হলে এই পয়েন্টে কি হবে, জয়েন্ট হবে নাকি গলবে সেটা বল। হ্যালো, জয়েন্ট হয়ে যাবে। এখান থেকে মেল্ট হবে, মেল্ট মেল্ট। ঠিক আছে, মেল্ট হবে আইস। এইদিকে আইস মেল্ট হবে না, এইদিকে আইস মেল্ট হবে না, মেল্ট হবে এইখান থেকে। কেন জানো? দুটো প্রেসার এখানে যখন পড়বে তাহলে একটা হিট জেনারেট হবে, আর সেই কারণেই প্রেসার দিয়ে এখানে মেল্ট হবে। বুঝতে পারলে কিনা? টেম্পারেচার ইনক্রিজ হবে। জেনারেলি তুমি দেখো, হাতে, হাতে যদি এরকম করে চাপা এরকম করতে থাকো, দেখো কি হয়ে যায়, গরম লাগে, হ্যাঁ কি না? তো এরকমই এটাকে দুটো চাপলে না তো এখানে প্রেসার পড়বে। প্রেসার যখন এখানে পড়বে তো এই প্রেসারের কারণে এইখানে আইসটা কি হবে, মেল্ট হয়ে যাবে। বুঝতে পারলে? তার মানে কি বুঝলে, যখন প্রেসার দিলাম তখন এটা মেল্ট হয়, তাই না? প্রেসার বাড়লো তো মেল্ট হলো। ঠিক আছে, উম, এক মিনিট, একটু হবে। তারপর বলুন স্যার। না না, দাঁড়াও, দাঁড়াও একটু, দাঁড়াও।
এটা মেল্ট হবে, প্রেসার বাড়লে এখানে না, মেল্ট না, এটা জয়েন, সরি, কে বলেছিল সেটাই, এটা জয়েন হবে। এটা একটু ফাঁকা থাকলে যখন প্রেসার দেবে না তখন এটাকে জয়েন করতে পারবে, জয়েন হয়ে যাবে, জয়েন হয়ে যাবে মানে মেল্ট কম হবে। এখানে মেল্ট যেটা রয়েছে সে আগে যতটা হতো তার থেকে এটা কমে যাবে। তার মানে প্রেসার যদি বাড়বে তখন এখানে মেল্টটা কমবে। স্যার এই ঠিক আছে। জায়গাটা আরেকটু বলে একবার বলে দিন না, একটু বুঝতে পারলাম হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ, বলে দিচ্ছি ধরো, প্রেসার যখন ক্রিয়েট করবে না, প্রেসার যখন এদিক দিয়ে ক্রিয়েট করবে তখন এখানে কন্ট্যাক্ট শুধু রাখবে, হালকা করে কন্ট্যাক্ট রাখবে, ঠিক আছে, হালকা, ওকে, পুরোটা জয়েন নেই। যখন প্রেসার ক্রিয়েট করবে তো দেখবে এখানে আস্তে করে বরফটা কি হবে, জয়েন করে যাবে, বুঝেছো? মানে এখানে মেল্ট কম হবে, মেল্ট কমে যাবে, মেল্টিং এখানে কমে যাবে। মানে এখানে যদি 0 ডিগ্রি টেম্পারেচারটা যেটা মেল্ট হতো সেটা বলতে পারো মেল্টিং হবে এবার -5 ডিগ্রি টেম্পারেচার, সরি, মেল্ট, জয়েন হবে যখন ছেড়ে দেবে, প্রেসারটা যখন ছেড়ে দেবে এখানে ঠিকই আগেই বলেছিলাম এখানে মেল্ট হবে, এই যে এই মেল্ট হবে, এখানে যখন জয়েন হলে না, জয়েন থাকবে এখানটা মেল্ট হয়ে যেটা পড়বে। এবার মেল্ট আগে কি হতো, দুটো দু রকম করে এক্সাম্পল দিচ্ছি, এমনি বুঝবে না তা, আমি একটা জিনিস বলছি, এরকম, এই যে বরফ রয়েছে টুকরো, ঠিক আছে, এই বরফের টুকরো রয়েছে, আর এখানে এই দেখো, এই যে জেনারেলি মেল্টিং পয়েন্ট কি হয় বলো, মেল্টিং পয়েন্ট কি হয়, মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অফ আইস যেটা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। যখনই এটাকে কন্ট্যাক্ট করবে না, এইবার তুমি এটার উপর প্রেসার ক্রিয়েট করলে, যখন এই প্রেসার ক্রিয়েট করলে তখন এখান থেকে মেল্ট হয়ে হয়ে জলটা পড়তে লাগলো, ঠিক আছে, এটা মেল্ট হয়ে জলটা পড়তে লাগলো, এটা জলটা পড়তে লাগলো, ওকে। কেন? কারণ এখানে প্লাস হিট হলো, হিট জেনারেট, হিট জেনারেট হওয়ার কারণে এখানে মেল্ট হতে লাগলো। তো মেল্ট কেন হলো, আগে তো 0 ডিগ্রি টেম্পারেচার উপর মেল্ট হতো, এখন 0 ডিগ্রি টেম্পারেচার আগেই মেল্ট হতে লাগলো, মানে হয়তো এখানে -5 ডিগ্রি সেলসিয়াস মেল্ট হতে লাগলো। কারণ আগেও তো ছিল এখানে কন্ট্যাক্ট, কিন্তু আগে তো মেল্ট হচ্ছিল না, আগে তো দুটো ঠিকঠাক ছিল পরে, যখনই দুটোকে প্রেসার ক্রিয়েট করলাম তো এখানে মেল্ট হতে লাগলো। তার মানে সারাউন্ডিং টেম্পারেচার কোনো রকম চেঞ্জ হয়, মেল্টিং পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে। আগে হয়তো 2 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হতো, এখন হয়তো তার থেকে কম টেম্পারেচার উপরেই মেল্টিং হতে লাগলো। আগে 0 ডিগ্রি সেলসিয়াস পর মেল্ট হতো, সে কারণে 0 ডিগ্রি টেম্পারেচার এখানে রেখেছিলাম, কোনো রকম মেল্ট হচ্ছিল না, চুপচাপ করে পড়েছিল, মানে বুঝে রাখো আগে এখানে 0 ডিগ্রি টেম্পারেচার আমরা রেখেছিলাম করে, ঠিক আছে, দুটো বরফের টুকরো রেখেছিলাম কন্ট্যাক্ট করে, কোনো রকম অসুবিধে হয়নি, কিছু রকম কোনো রকম মেল্ট হয়। কিন্তু এবার যখনই ফোর্সটা ক্রিয়েট করলাম তো এখান থেকে গলে গলে পড়তে লাগলো জল মুঠো। কেন পড়তে লাগলো, কারণ আছে, এখানে মেল্টিং পয়েন্ট, যে মেল্ট হবার যেটা কন্ডিশন হচ্ছে হয়তো 0 ডিগ্রির বিফোর কম টেম্পারেচার উপরেই মেল্ট হতে লাগলো, ঠিক আছে। তো এখানে ডিগ্রি টেম্পারেচারটা যেটা রয়েছে অ্যাকচুয়ালি মেল্টিং পয়েন্ট কমে গেছে। মানেটা এটা হলো কি, টেম্পারেচার তো চেঞ্জ হয়নি, টেম্পারেচার স্টিল 0 ডিগ্রি রয়েছে, ঠিক আছে, টেম্পারেচার স্টিল 0 ডিগ্রি রয়েছে, কিন্তু প্রেসার হবার কারণে, এর উপর প্রেসার পড়ার কারণে মেল্টিং পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে, যে আর 0 ডিগ্রি উপর যাবার আগেই মেল্ট হয়ে যাচ্ছে। মানে এখানে টেম্পারেচার 0 ডিগ্রি যখনই পাচ্ছে তখনই ওটা কি হচ্ছে, মেল্ট, মানে মেল্ট হয়ে গেল। কেন? কারণ ওর মেল্টিং পয়েন্টটাই কমে গেছে, প্রেসার পাওয়ার পর মেল্টিং পয়েন্টটা কমে গেছে, মানে আর 0 ডিগ্রি টেম্পারেচার উপর ওটা আর বরফ থাকতে পারবে না, ওটা গলে যাবে। তার মানে বরফটা কখন থাকতে পারবে, অ্যাকচুয়ালি -5 ডিগ্রি সেলসিয়াস বা -4 ডিগ্রি সেলসিয়াস এইরকম, তার নিচেও বরফ থাকতে পারবে ওখানে, কারণ যেহেতু প্রেসার পড়ছে। বুঝলে কিনা ব্যাপারটা? সেই কারণেই বললাম যদি প্রেসার বাড়ে তো মেল্টিং পয়েন্টটা কমবে, মানে যদি আগে 0 ডিগ্রি সেলসিয়াস উপর বলতো, এবার যদি প্রেসার দাও তার আগেই গলে যাবে। কারণ কি, টেম্পারেচার আমরা বাইরের টেম্পারেচার কোনো রকম চেঞ্জ করছি না, কিন্তু প্রেসার পড়ার কারণে এখানে মেল্ট হতে শুরু করে। বুঝতে পারলে কিনা বলো? মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট মানে
কোন টেম্পারেচার উপর গলবে। তো আগে 0 ডিগ্রি সেলসিয়াস বলতো, এখন হয়তো তার আগেই গলে যাচ্ছে। আমি এটা সিম্বলিক লিখলাম, এটা কোনো মানে হয় না কি 5 ডিগ্রি সেলসিয়াস উপরে, মানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে লেস দেন 0 ডিগ্রি সেলসিয়াস এইবার মেল্টিং পয়েন্ট হয়ে যাবে, মানে লেস দেন 0 ডিগ্রি সেলসিয়াস মানে কোনো একটা মাইনাস টেম্পারেচার উপরেই বলতে লাগে। বুঝলে কিনা? হুম, হ্যালো, বোঝা গেল? বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। একদম একদম সিম্পল রয়েছে। প্রেসার পড়লে টেম্পারেচার যে পয়েন্ট, যে পয়েন্টে ও আগে মেল্ট হতো তার থেকে কম টেম্পারেচার উপর মেল্ট হতে শুরু হবে। ঠিক আছে? যেই তুমি আবার প্রেসারটা সরিয়ে নাও বরফটা টুকরো, আবার এখানে যে জলগুলো যদি এইরকম রেখে মানে এমন করে রাখো, মানে হরিজন্টাল ওয়েতে রাখো, আর জল এই যে মেল্ট হলো সেটাকে কোথাও যেতে না দাও, ওখানেই রেখে দাও, তাহলে আবার ওইটা প্রেসার সরালে ওই জলটা আবার জমে বরফ হয়ে যাবে। বুঝলে কিনা? মানে কিন্তু এটা আবার স্যার কন্ট্যাক্ট আমার হয়ে যাবে একটা একসাথে। কথা ছিল, বলছি স্যার যদি মানে প্রেশার ধরুন যেটা ফর্মুলাতে আছে যে প্রেশার বাড়লে টেম্পারেচার বাড়ে, তো টেম্পারেচার বাড়লে স্যার মেল্টিং পয়েন্ট তো অটোমেটিক্যালি বাড়বে না, তো ব্যাপারটা বুঝতে সেটা আমি পারছো না, আমি বলছি না। বলছি অন্য জিনিস, আমার জিনিসটা বলো। প্রেসার যেটা বাড়ছে, এখানে আমি বললাম আদার অল দ্য কন্ডিশন আর দ্য কনস্ট্যান্ট, সব কটা জিনিস বাইরেরটা বাড়িয়ে মানে করে রাখলে, ঠিক আছে? মানে বাইরেরটা জিনিস তুমি কোনোভাবে এক্সট্রা কোনো রকম কোনো জিনিসটা করছো না চেঞ্জ, শুধু এর উপর প্রেসার ক্রিয়েট করছে। প্রেসার ক্রিয়েট করার পর তাহলে দেখবে এখানে মেল্ট হতে লাগলো। মেল্ট কেন হতে লাগলো? টেম্পারেচার আমরা কোনো রকম চেঞ্জ করিনি। আমি তোমাদেরকে স্টার্টিং তে বলেছিলাম, মনে আছে কিনা, একটা জিনিস শুধু বরফ সাথে হবে, সেটা টেম্পারেচার না চেঞ্জ হবার পরও, গ্রাফটা হয়তো তোমরা ভুলে গেছো, প্রবলেমটা এটাই। মানে প্রিভিয়াস জিনিসটা তোমরা একটুও দেখছো না। দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি কি বলেছিলাম ভুলে গেছি। আমি বলেছিলাম শুধু বরফের ক্ষেত্রে এই জিনিসটা, এটা মনে আছে? এই দেখ, হ্যাঁ আইস কিন্তু -10 ডিগ্রি সেলসিয়াস উপরেও এলএচএফ আইস রয়েছে, আর 0 ডিগ্রি সেলসিয়াস উপরেও আইস রয়েছে, হ্যাঁ কি না? জিওডিতে আইসও রয়েছে, জিওডিতে ওয়াটারও রয়েছে। উম, তো এটা মাথায় রাখবে। এই জিনিসের জন্যই আমি বললাম কি টেম্পারেচার এখানে কি হলো, এখানে অ্যাকচুয়ালি মেল্টিং পয়েন্টটা কমে গেল। ঠিক আছে? এই জিনিসটা আগেও আমি পড়িয়েছিলাম বরফের ক্ষেত্রে। ঠিক আছে? ক্লিয়ার? তো মেল্টিং পয়েন্ট যখন প্রেসার বাড়বে তখন মেল্টিং পয়েন্ট কমবে, প্রেসার বাড়লে বয়লিং পয়েন্ট বাড়বে। তার মানে এটা ক্লিয়ার হলো এখান থেকে। এখান থেকে ক্লিয়ার কি হলো? ক্লিয়ার এটা হলো কি প্রেসার যেটা হয় ইনডাইরেক্টলি প্রপোর্শনাল মেল্টিং পয়েন্ট হয়। ঠিক আছে? ইনডাইরেক্টলি প্রপোর্শনাল মেল্টিং, মানে মেল্টিং পয়েন্ট বাড়লে তো প্রেসার কমবে, প্রেসার বাড়লে তো মেল্টিং পয়েন্ট কমবে। ঠিক আছে? উল্টো হবে দুটো। ঠিক আছে? ক্লিয়ার? হ্যালো? হুম, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এবার তোমাদেরকে একটা জিনিস দেখো, বলুন স্যার। বলছি। মেল্টিং পয়েন্ট কমা মানে এটা ভেবো না কি মেল্ট কম হবে, মেল্ট বেশি হবে, এটা বুঝতে পেরেছো? কনফিউজ হবে না। কি বললাম বুঝতে পেরেছো? মেল্টিং পয়েন্ট কমলো মানে কি মেল্ট বেশি হলো, এটা মাথায় রাখবে। কেন কি আগে 0 ডিগ্রি টেম্পারেচার উপর মেল্ট হতো না, এবার -5 ডিগ্রি সেলসিয়াস উপর মেল্ট হতে লাগলো, এটা কনফিউজ করবে না কখনো। মেল্টিং পয়েন্ট কমেছে, মেল্টের পরিমাণ কমেনি, মেল্টের পরিমাণ বেড়েছে। বুঝলে কিনা? হ্যাঁ, মেল্টিং পয়েন্টটা মানে কমে গেছে, তো এখন মেল্ট হওয়ার পরিমাণটা বেড়ে গেছে, কারণ কি টেম্পারেচার কমে গেছে, যে টেম্পারেচার উপর মেল্ট হবে। এটা ভালো করে ক্লিয়ার রাখবে। আমি তোমাদের এক্সাম্পল, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, সেটা দেখে বুঝতে পারবে। হিমালয়, আচ্ছা গঙ্গা কোথায় থেকে বেরোয়? তাড়াতাড়ি বলো। বলবো স্যার। হ্যাঁ বলো বলো, গঙ্গা কোথায় থেকে গঙ্গোত্রী বেরোয়? হিমালয়ের গোমুখ গুহা থেকে। হ্যাঁ। আর যমুনা কোথায় থেকে বেরোয়? এটা মাথায় আসছে না আমার স্যার। আচ্ছা, যে পড়েছো, আমার কাছে জিওগ্রাফি পড়েছো, বলো যমুনা কোথায় থেকে বেরোয়? বান্দারপুর যমুনোত্রী থেকে। বান্দারপুর যমুনোত্রী থেকে। আর ব্রহ্মপুত্র কোথায় থেকে বেরোয়?
মানস বলে গেছে সরোবর চেমা। মানসরোবর থেকে নয়, মানসরোবরের মধ্যে চেমা ইয়ংচুং গ্লেসিয়ার থেকে, ঠিক আছে। আর সাতক্রোজ কোথায় থেকে বেরোয়? সুতলেজ তো ওই মানস সরোবরের ওদিক থেকে তিব্বত থেকেই আসছে। মানসরোবর নিচে একটা গ্লেসিয়ার রয়েছে, সেই গ্লেসিয়ার নাম রয়েছে রাকাসতাল, ঠিক আছে। এসব পড়িয়েছিলাম, যাই হোক। তো আমি যেটা বলছি, সাপোজ এটা মাউন্টেন রয়েছে, ঠিক আছে। এটা পুরো বরফ দিয়ে, ধরে রাখো বরফ দিয়ে ঢাকা রয়েছে, ঠিক আছে। বরফ দিয়ে ঢাকা রয়েছে, ওকে। এটা পুরো আইস, মানে এটা পুরো রয়েছে গ্লেসিয়ার। সাপোজ এটা গ্লেসিয়ার, মাউন্টেনের উপর গ্লেসিয়ার, ওকে। এবার গ্লেসিয়ার বরফ উপর থেকে কি মেল্ট করে না নিচে থেকে? নদী কোথায় থেকে আসে, নিচে থেকে না উপর থেকে? তো জেনে রাখবে, যদি এটা সাপোজ এটাই গ্লেসিয়ার হয়, যদি এটাই গ্লেসিয়ার হয়, তো নদী এখান থেকে বেরোবে। হ্যাঁ কিনা বলো, ঠিক বললাম কিনা? এখান থেকে রিভার আসে, ইয়েস না? এটাই যদি গ্লেসিয়ার হয়, যদি এটাই গ্লেসিয়ার হয়, মানে এখানে বরফ রয়েছে প্রচুর। বরফটা বললে এটা বেরোবে। হ্যাঁ, তো এটা বরফ রয়েছে অ্যাকচুয়ালি। দেখো, এই পুরো বরফটা যখন রয়েছে, তো সব প্রেসার কোথায় আসবে? এখানে, হ্যাঁ কিনা? প্রেসার এখানে টু মাচ হাই হবে, প্রেসার টু মাচ হাই হবে। তাহলে যখনই প্রেসার এখানে টু মাচ হাই হবে, নিচে তলায়টা জিনিস, কারণ কি, উপরের থেকে কি রয়েছে, উপরের থেকে এখানে এইভাবে বুঝো, এইভাবে, এখানে এইভাবে লেয়ার রয়েছে। এটা সাপোজ গ্লেসিয়ার রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে রিভার বেরোবে, প্রেসার এখানে বেশি হবে, প্রেসার তলাইতে বেশি হবে। আর প্রেসার হবে বেশি, তাহলে এখানে মেল্টিং পয়েন্টটা হবে কম। মেল্টিং পয়েন্ট মানে কি, 0 ডিগ্রি সেলসিয়াস এখানেও যদি টেম্পারেচার থাকে, তাহলে এখানেও যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তো অ্যাকচুয়ালি 0 ডিগ্রি সেলসিয়াস পর বরফ হওয়ার কথা। কিন্তু প্রবলেমটা রয়েছে কি, এখানে মেল্টিং পয়েন্ট যেটা ছিল, মেল্টিং পয়েন্ট সেটাও 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেই কারণেই এখানে মেল্ট হচ্ছিল না। কিন্তু এখানে কোনো একটা সাপোজ -5 ডিগ্রি সেলসিয়াস মেল্টিং পয়েন্ট হয়ে গেছে, সেই কারণে নিচের তলায় থেকে এটা জল, কি হচ্ছে, জল আসছে, বুঝলে কিনা, রিভার। যদি যদি এখানে এটা জল বেরিয়ে যায়, তাহলে আবার ওখানে বরফটা চাপ করে আবার নিচে নামবে। আর সেই যে নিচে নামবে, নতুন আবার প্রেসার এখানে ক্রিয়েট হবে, আবার জল বেরোবে, আবার আসে এরকম। মানে পুরো গ্লেসিয়ার একবার মেল্ট হয় না, নিচের থেকে মেল্ট হতে থাকে, উপর থেকে নিচে পড়তে থাকে, পড়তে থাকে, বুঝেছো? বুঝতে পারলে কিনা, ক্লিয়ার? হুম। উপরে নতুন পার্টটা গ্লেসিয়ার ফর্ম হতে থাকে, ঠান্ডার উপরে যেহেতু প্রেসার কম রয়েছে, সেই কারণে এখানে ফ্রিজিং হতে থাকে। উপরে ফ্রিজ হতে থাকে উপরের পার্টটা, আর নিচে কম, তাই জন্য নিচের থেকে জল বেরোতে থাকে। এই প্রসেস কন্টিনিউ চলতে থাকে, সেই জন্য এগুলো পেরিনিয়াল নেচার থাকে, মানে প্রতি, মানে বছরে সব দিক মিলিয়ে কিনা, হ্যাঁ কিনা? হুম স্যার। হুম, যাই হোক, চলো। তাহলে দুটো জিনিস তোমাদের, এই জিনিসটা মোটামুটি বুঝলে কি, গ্লেসিয়ার যেটা রয়েছে সেটাই এই প্রিন্সিপাল উপর রয়েছে, কি প্রেসার বাড়লে, তাহলে এটা তুমি বুঝে গেছো, প্রেসার বাড়লে মেল্টিং পয়েন্ট। আচ্ছা, আগের দিন আমরা বলেছিলাম হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার কি ইউজ হয়? হাইগ্রোমিটার কিসের জন্য ইউজ হয়? হিউমিডিটি। আর একটা বলছি হাইড্রোমিটার, হাইড্রোমিটার কিসের জন্য use হয়? তো এটা বলা, এটা রিলেটিভ টু হাইড্রোমিটার মেজার। হিউমিডিটির প্রেসার। এটা হাইগ্রোমিটার, মাথায় রাখবে, হাইগ্রোমিটার হিউমিডিটি মানে হাইগ্রো। কোন, হ্যাঁ কোন হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, ঠিক আছে। রিলেটিভ হিউমিডিটি, হিউমিডিটিকে মেজার করা হয়। আর হাইড্রোমিটার কি মেজার করে? জলের কি জলের কি, জলের অনেক কিছু জলের থাকে কি, প্রেসার। প্রেসার না, টু মেজার, ঘনত্ব। ওটাও শুধু ঘনত্ব না, রিলেটিভ ঘনত্ব, রিলেটিভ
ডেনসিটি, ঠিক আছে, রিলেটিভ ডেনসিটি। ওকে, এই দুটো মেনু করতে হবে। এই দুটো স্যার লিখে নাও, তারপরে আমি, হ্যাঁ বল, একটু টুকে নাও। ওয়েট করুন, এটা টুকে নিই। টুকে নাও, তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখাবো। আচ্ছা, যারা আগে ক্লাস করোনি, সবকটা ক্লাস গ্রুপে 1 থেকে 8 অব্দি দিয়ে দিয়েছি, ঠিক আছে, 1 থেকে 8 অব্দি সব ক্লাস দিয়ে দিয়েছি। ওকে, একবার দেখে নেবে। হুম। হয়ে গেছে, বুঝবো। হয়ে গেছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। এবার একদম পুরোপুরি এখানে সাত মাইন্ড রাখতে পুরো, কারণ কি এখানে একটা ভালো জিনিস পড়াতে যাচ্ছে। আর পরে বলো না বরফের কেস যেরকম করেছে ওরকম কর, ঠিক আছে। এটা প্রেসার, সাপোজ এটা ওয়াই রয়েছে, ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা রয়েছে তোমার প্রেসার, প্রেসার প্রেসার লাইন, ঠিক আছে। আর এটা যেটা আছে এই লাইনটা, সেই লাইনটা টেম্পারেচার লাইন রয়েছে, ঠিক আছে, টেম্পারেচার। ওকে, টেম্পারেচার লাইন। ওকে, জেনারেলি এখানে জিরো প্রেসার জিরো টেম্পারেচার রয়েছে, মোটামুটি 0 ডিগ্রি সেলসিয়াস আর 0 পাস্কাল যা বলবে, আবার 1 অ্যাটমসফেরিক প্রেসার যাই বলবে ধরুন, ঠিক আছে। এবার তুমি বলো, যদি একটা পয়েন্ট, ঠিক আছে, আর এটাকে মিলিয়ে দিই, এটাকে মিলিয়ে, তো বলো এই পয়েন্টের ক্ষেত্রে প্রেসার বেশি রয়েছে না টেম্পারেচার বেশি রয়েছে, সেটা বলো। প্রেশার বেশি, টেম্পারেচার কম। প্রেসার যদি এটা, প্রেসারটা বেশি এটা রয়েছে। এটা 10 ধরি, 20 ধরি, 30 ধরি, 40 ধরি, এরকম করে 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 যদি এখানে ধরো 90 ধরলাম, এরকম করে এখানে 10 ধরলাম, 20 ধরলাম, এরকম করে করে এরকম ধরে নিলাম 90 অব্দি, এটা 100 অব্দি, এটা 100 অব্দি suppose ধরে নিলাম। তো এখানে বেশি কি রয়েছে, প্রেসার রয়েছে, দেখতে পাচ্ছি এই লাইনটা এই অবধি আর এই লাইনটা এই অবধি, তো এটাকে বলবো কি, হাই প্রেসার। প্রেসার রয়েছে বেশি তো, হ্যাঁ কি না, বলো। হুম হুম হাই বুঝতে প্রেসার পেরেছি। আর হাই প্রেসার আর লো প্রেসার। প্রেসার, আর কি রয়েছে, এন্ড লো টেম্পারেচার, ঠিক বললাম কিনা। ঠিক, আচ্ছা, একটা আমি জানিয়ে নিলাম, ঠিক আছে, এই পয়েন্টটা। এই এটা হাই টেম্পারেচার, লো প্রেসার। বলো। হাই টেম্পারেচার লো প্রেসার, হাই, এই দেখো হাই টেম্পারেচার মানে এখান থেকে 90 ডিগ্রি সেলসিয়াস অব্দি টেম্পারেচার রয়েছে, প্রেসার মাত্র 20 রয়েছে। তো হাই টেম্পারেচার, টেম্পারেচার অ্যান্ড লো প্রেসার, লো প্রেসার। এবার তোমার একটা জিনিস বলছি, শোনো, আমি বলছি সলিড আর লিকুইড আর গ্যাস, এটা হচ্ছে সলিড, ঠিক আছে, এটা হচ্ছে লিকুইড, এটা রয়েছে গ্যাস। এর মলিকুলস ক্লোজ হবে না এর মলিকুলস ক্লোজ হবে, বলো।
সলিডের সলিড মলিকিউল ক্লোজ আছে। মলিকিউল ক্লোজ। মানে ইন্ট্রামলিকুলার স্পেস এখানে কম হবে, হ্যাঁ কি না? মলিকুলস মলিকুলস মাঝে ডিস্টেন্সটা কম হবে, এখানে একটু বেশি হবে, ডিস্টেন্স বেশি হবে, আর এখানে, হ্যাঁ কি না? ঠিক আছে কিনা বল? সলিড খুব ক্লোজ হবে, লিকুইড একটুখানি কম ক্লোজ হবে, আর গ্যাস পুরোপুরি ফাঁকা ফাঁকা, তাই না? বলেছি সলিড, যদিও কেমিস্ট্রি পড়াতে সময় এগুলো অনেক জিনিস বলেছিলাম। ইন্ট্রামলিকুলার স্পেস কম হবে, কারণ কি? ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশন ফোর্স টু মাচ হাই হয়, এখানে মলিকুলস মলিকুলস মাঝে ফোর্সটা, অ্যাট্রাকশন ফোর্স প্রচুর বেশি হয়, সেই জন্য এটা পুরো চিপকে থাকে। এর এর মানে মলিকুলার ফোর্স কম থাকে, সে কারণে একটু এখানে সলিডের তুলনায় ছিটিয়ে থাকে, এখানে আরো কম থাকে, ওই জন্য এখানে ধরাই যাবে না একটা কোথায় একটা কোথায়, যেখানে ইচ্ছে সেখানে থাকে, ঠিক আছে? বুঝতে পারলে? এই সলিড যেহেতু হয় সেই জন্য এটা ক্রিস্টাল হয়, আর এটা লিকুইড রয়েছে, তো এর শেপ যেটা রয়েছে একদম ফিক্স থাকবে, এর শেপ ফিক্স থাকবে না, ঠিক আছে? ক্লিয়ার? এর কিছুটাই ফিক্সবে না, না শেপ না ভলিউম না, বুঝেছো? ক্লিয়ার? এখানে ভলিউম তো ফিক্স থাকবে, কিন্তু শেপ ফিক্স থাকবে না, এখানে শেপ আর ফিক্স, ভলিউম, শেপ, মানে তিনটেই ফিক্স থাকবে, মাথায় রাখ। এখানে তিনটেই ফিক্স থাকবে, ভলিউম, শেপ, মাস। এখানে ভলিউম ফিক্স থাকবে, মাস ফিক্স থাকবে, আর শেপ ফিক্স থাকবে না। এখানে মাস ফিক্স থাকবে, ভলিউম আর শেপ ফিক্স থাকবে না। বুঝলে কিনা বল? হ্যাঁ কিনা, বোঝা গেল? জিজ্ঞাসা না, কে বুঝলে না এই জিনিস? মানে সলিড যদি হয়, এটা যেমন যদি এটা সলিড রয়েছে, তো এর যত গ্রাম হবে তাই হবে, যেই রকম শেপ রয়েছে চাপলো চুপলো কিছু হবে না, একই রকম শেপ রয়েছে। আর এর ভলিউম এই কতটুকু জায়গা ঘিরে, যতটুকু বড় রয়েছে অতটাই সে জায়গা মানে কভার করবে। লিকুইড, এর ভিতরে যে লিকুইড রয়েছে এটা খুলে যদি আমি গ্লাসের মধ্যে ঢেলে দিই বা বাটির মধ্যে, তো বাটির শেপ হয়ে যাবে, যে জায়গায় রাখবো সে জায়গায় শেপ হয়ে যাবে, কিন্তু পরিমাণ তো একই থাকবে। তাই জন্য দেখো, শেপ সেম থাকবে না, বাট পরিমাণ আর ভলিউম একই থাকবে, জায়গায় একই কভার করবে। গ্যাস, গ্যাসের, যদি গ্যাস থাকবে তাহলে মাস কখনো চেঞ্জ হবে না, মাস যা রয়েছে তাই থাকবে। কিন্তু গ্যাস যদি ঘরে রেখে দাও তো পুরো ঘরটা গন্ধ করবে, আর যদি তুমি আশেপাশে বাইরে রাস্তায় ছড়িয়ে দাও পুরো রাস্তাটাই গন্ধ করবে, হয়তো গন্ধ মানে এরিয়ার বই বেশি হলে কম হবে, কিন্তু গন্ধ তো সব জায়গায় ছড়িয়ে যাবে। দ্যাট মিনস না তো ভলিউম ঠিক থাকবে, না তো এর শেপ ঠিক থাকবে, বুঝেছো? ক্লিয়ার? ফিক্স থাকবে, ক্লিয়ার? এবার তুমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো ভালো করে, সেটা কি জানো? মলিকুলস এর মাঝে প্রেসার সব থেকে বেশি কোথায়, এখানে না এখানে না এখানে? প্রেসার দিলে চিপকে যাবে না দূরে সরবে, বল? দুদিক দিয়ে যদি প্রেসার দাও তো চিপকে যাবে না দূরে যাবে? হ্যালো, মলিকুলার যে প্রেসার অ্যাট্রাকশন ফোর্স মানে কি? দুদিক দিয়ে চাপানো যাচ্ছে, একই রিপিলস করা যাচ্ছে, তাই জন্য মাঝখানে অ্যাট্রাকশন হচ্ছে, ঠিক আছে? তো বেশি মলিকুল মলিকুল উপর প্রেসার দিয়ে চাপ পড়েছে কোথায়, এখানে না এখানে না এখানে, বল? সব থেকে বেশি হাই প্রেসার কোনটা রয়েছে? সলিড স্যার। হ্যাঁ, সলিড তো সলিড। এখানে, এখানে প্রেসার রয়েছে টু মাচ হাই, টু মাচ হাই। এখানে প্রেসার রয়েছে মিডিয়াম, আর এখানে প্রেসার রয়েছে ভেরি লেস, বুঝলে কিনা? এখানে রয়েছে মিডিয়াম, বা এরকম বলতে পারো বরাবর রয়েছে, মোটামুটি অ্যাভারেজ রয়েছে, আর এখানে পুরো কম রয়েছে, হ্যাঁ কিনা, লো রয়েছে। ইয়েস অর নট, বলো? ক্লিয়ার? তাহলে এবার বলো হাই প্রেসার এরিয়াতে, এবার তুমি একটা জিনিস বলো, টেম্পারেচার বেশি হলে বরফটা গলে যায়, না টেম্পারেচার কম হলে বরফে থেকে যায়, কোনটা কি রকম হয় বলো? টেম্পারেচার বেশি হলে না কম হলে বরফ গলবে? হুম? টেম্পারেচার বাড়লে বরফ গলবে। হ্যাঁ, যদি জল থেকে আমি টেম্পারেচারটা বের করে নিই, কমিয়ে দিই, তাহলে জল কি হবে? বরফ না জলই থেকে যাবে, না গ্যাস হয়ে যাবে? জল থেকে টেম্পারেচার বের করে নেবো।
তাহলে হ্যাঁ, বের সলিড করলো। হবে। মানে টেম্পারেচার যদি লো করে নিই তাহলে ওটা কি হয়ে যাবে, আইস। প্রেসার আইস যদি সলিড হাই হবে। করে হ্যাঁ, প্রেসার যদি হাই করে দিই তাহলেও সলিড হবে। তার মানে এটা হাই প্রেসার লো টেম্পারেচার উপর সলিড তৈরি হয়। কি হয়? সলিড। তার মানে এটা সলিড হচ্ছে, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি সলিড, তাই না? এবার দেখো, যদি প্রেসারটাকে রিলিজ করে দাও তাহলে ওটা কি হয়ে যাবে, গ্যাসের মতন ছড়িয়ে যাবে পুরো। হ্যাঁ কি না? এই যে লো প্রেসার, প্রেসার সরিয়ে নিবে পুরো গ্যাসের মতন ছড়িয়ে যাবে। টেম্পারেচার বেশি হাই করে দাও তো ভ্যাপারাইজ হয়ে যাবে। হ্যাঁ কি না? বরফ থেকে টেম্পারেচার হাই করলে জল হয়ে গেল, জলতে হাই করলে তো ভ্যাপারাইজ ইভাপোরেট হয়ে গেল, গ্যাস হয়ে গেল, তাই না? তাহলে এই যে জিনিসটা রয়েছে, এই পয়েন্টটা, এটাকে তুমি বলতে পারো অ্যাকচুয়ালি এটা গ্যাস রয়েছে। তাহলে গ্যাসের জন্য হাই টেম্পারেচার লো প্রেসার হয়, আর সলিডের জন্য হাই প্রেসার লো টেম্পারেচার হয়। মাঝখানে কোথাও একটা পয়েন্ট হবে, মাঝখানে কোথাও একটা পয়েন্ট হবে। আর এই পয়েন্টটা একটা লিকুইডের ব্যাপার, তো খুব একটা জানা হবে না, বাট এটা মোটামুটি জানতে পারবো, না তো খুব বেশি টেম্পারেচার না তো খুব বেশি প্রেসার, তাই না? ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন বলছি? একটা জিনিস এখান থেকে তাহলে ক্লিয়ার করে পেলে, কি লিকুইড বাদ দাও, এখানে কোথাও কি দেখলে দুটো হাই বা দুটো লো, দুটো হাই বা দুটো লো, একটা একটা অল্টারনেট রয়েছে। হ্যাঁ কি না বলো? একটা অল্টারনেট, একটা হাই হলে একটা লো হবে, একটা লো হলে একটা হাই হবে, তাই কিনা বলো? ঠিক বললাম কিনা বলো? হুম। একটা হাই হলে একটা লো হবে, একটা লো হলে একটা হাই হবে। কোথাও কিন্তু দুটো হাই বা দুটো লো নেই, তাই না? ক্লিয়ার? তার মানে এটা ক্লিয়ার হয়ে গেল কি কোনো জায়গায় অপশনে যদি আমার কাছে থাকে দুটো হাই, তাহলে ও অপশন অটোমেটিক্যালি রিজেক্টেড হবে। ঠিক আছে? অপশন যদি হাই লেখা থাকে তাহলে অটোমেটিক্যালি রিজেক্টেড হবে। এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলি, কি আইডিয়াল গ্যাসের নাম শুনেছো? আইডিয়াল ছাড়া আদর্শ একটা মানুষ কাকে বলা হয়, যার মধ্যে মানুষের সব গুণ থাকতে পারে? আইডিয়াল পার্সন কাকে বলা হয়? মোটামুটি সব, আরে সব তো নয় 100%, বাট কাছাকাছি 100% যদি থাকতে পারে তাহলে ওটা, ওই মানুষকে আমরা আইডিয়াল পার্সন বলি। হ্যাঁ কি না? যেমন আমরা ধরি, আমরা কি আমরা আমাদের নিজের আইডল কাউকে ধরে নিই। যেমন আমরা যদি মনে করি কি ইঞ্জিনিয়ার রয়েছে, সে কালামকে ধরবো। যদি কেউ সোশ্যাল সার্ভিসে রয়েছে, সে সোশ্যাল সার্ভিস যদি করতে চায় ভালো করে, তাহলে সেটা মাদার টেরেসা বা গান্ধীকে নেবে। যদি কেউ ল স্টুডেন্ট রয়েছে তাহলে সে আম্বেদকরকে নিজের আইডল মানে। বুঝতে পারলে কিনা? মোটামুটি এটা ধরা যায় কি তার মধ্যে একটা সে স্পেসিফিক সবই নলেজ মোটামুটি আছে, সবই মোরাল এন্ড এথিক্যাল ভ্যালু মোটামুটি রয়েছে, বাট 100% তো কেউ পারফেক্ট নয়। তাহলে পারফেক্ট, পারফেক্ট গ্যাস আর আদর্শ মানে আইডিয়াল। ঠিক আছে? আইডিয়াল, আইডিয়াল গ্যাস কন্ডিশন কি হবে? জেনারেলি আইডিয়াল গ্যাস এই দুনিয়াতে তো এক্সিস্ট করতেই পারবে না, কারণ কেউ এখানে আইডিয়াল নেই, পারফেক্ট কেউ নেই। ঠিক আছে? কন্ডিশন ফর এ গ্যাস টু, তাহলে এখানে লিখো condition for a gas to behave like ideal gas। আইডিয়াল কেউ নেই, বাট ট্রাই, যে মানে কাছাকাছি, আইডিয়াল কাছাকাছি গ্যাস হতে পারে। আর সেই গ্যাসটা কি হবে, যে গ্যাসের মতন সব গুণ থাকবে। গ্যাসের মেইন যে ইম্পর্টেন্ট কি প্রপার্টি রয়েছে, কি গ্যাসের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স কম হবে, মলিকুলস মলিকুলস মাঝে ডিস্টেন্সটা খুব বেশি হবে, যার ফলে একটা মলিকুল এখানে থাকবে তো একটা মলিকুল এখানে থাকবে, এখানে থাকবে, এরকম করে থাকবে ছড়িয়ে ছিটিয়ে, তাই না? আর এটা কখন হবে, হাই টেম্পারেচার না লো টেম্পারেচার? হ্যালো, গ্যাস পুরোপুরি পিওর গ্যাস মানে কখন হবে, লো টেম্পারেচার না হাই টেম্পারেচার, সেটা হাই টেম্পারেচার, হাই হাই টেম্পারেচার। টেম্পারেচার। হাই টেম্পারেচার। তাহলে লিখে নাও একটা কন্ডিশন, কি হাই টেম্পারেচার হবে, হাই টেম্পারেচার হবে। আচ্ছা, হাই টেম্পারেচার যদি হয় তাহলে প্রেসার কি হবে, উল্টো হবে, তাই না? প্রেসার কি হবে,
লো টেম্পারেচার হবে, সরি, লো প্রেসার হবে। ক্লিয়ার? তাহলে আইডিয়াল কেসের জন্য যে কম্বিনেশন হবে অফ কন্ডিশন, সেটা কি হবে? হাই টেম্পারেচার, লো প্রেসার। ক্লিয়ার? আচ্ছা, যে কোনো জিনিস, যে কোনো জিনিস গ্যাসকে যদি লিকুইডে কনভার্ট করতে হয়, এখানে লিখছি, হ্যাঁ, বা এটাই মুছিচ্ছি, এটা তো আর কাজে লাগবে না, এটা তো এক্সাম্পল ছিল। যদি কোনো জিনিস, যে কোনো জিনিস, কন্ডিশন ফর চেঞ্জ অর কনভার্ট গ্যাস টু, মানে গ্যাস থেকে, গ্যাস থেকে কোনো জিনিসকে লিকুইডে কনভার্ট করতে চাও, কি করতে হবে বলো? হ্যালো, টেম্পারেচার কি করতে হবে বলো, হ্যাঁ আর স্যার। প্রেসার কি করতে, প্রেসার কি কমিয়ে দিতে করতে হবে? হবে, টেম্পারেচার কমিয়ে দিতে গ্যাস হবে, থেকে প্রেসার বাড়িয়ে গ্যাস দিতে হবে। থেকে লিকুইড করতে গেলে টেম্পারেচার কমাতে হবে। টেম্পারেচার কমাতে হবে, আর প্রেসারকে বাড়াতে হবে। বাড়াতে হবে, উল্টো করতে হবে, নাকি না? লো টেম্পারেচার না হাই প্রেসার। বুঝলে? এরকম কোথাও কি এক্সাম্পল দেখেছো গ্যাসকে লিকুইড ফর্মে করে দিয়েছে? কোথাও দেখেছো? হ্যাঁ, এলপিজি আছে না। সিলিন্ডার এক্সাম্পল, এলপিজি, এলপিজি সিলিন্ডার লিকুইড ফর্মে থাকে। এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি ফুল ফর্ম লিখে নাও, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাস, কোশ্চেন আসে ফুল ফর্ম কি, এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা লিকুইডে কনভার্ট করে দেওয়া হয়। কেন করা হয়? তার মানে এটা টু মাচ হাই প্রেসার উপর এটা ফিল করা হয়, আর টেম্পারেচার খুব কম রাখা হয়, খুব কম রাখা হয় টেম্পারেচার। ঠিক আছে, এই জন্য কখনো কখনো যখন সিলিন্ডার যদি ব্লাস্ট করে, তখন আওয়াজ, খুব বেশি আওয়াজ, তাই না? কারণ ওর ভিতরে প্রচুর প্রেসার থাকে, হাই প্রেসার থাকে। আচ্ছা, এবার বলবে ঠিক আছে, তাহলে সিলিন্ডার থেকে গ্যাসের দিক, গ্যাস যেটা রয়েছে বেরিয়ে স্ট্রোকে কি করে চলে যায়? কারণ কি, ওর মধ্যে খুব বেশি হাই প্রেসার রয়েছে, বাইরে লো প্রেসার রয়েছে, তাই জন্য প্রেসার, হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে আসে। কতক্ষণ? যতক্ষণ প্রেসার কমিয়ে রাখবে, মানে অ্যাটমসফিয়ার প্রেসার সাথে আর সিলিন্ডারের ভিতরে প্রেসারটা ইকুয়াল না হয়ে, ইকুয়াল কখন হবে? যখন সিলিন্ডারের গ্যাসটা শেষ হবে তখন ইকুয়াল হবে, তখন আর বেরোতে পারবে না। বুঝতে পারলে কি না? দুটো কারণে হাই প্রেসার করা হয়। একটা তো সিলিন্ডার থেকে গ্যাস বের করতে হবে, তো বের কি করে করবে? তো হাই প্রেসার দিয়ে দাও, পরে যখন স্ট্রোক অন করবে বা যা কিছু করবে, বাইরে লো প্রেসার থাকবে, তো হাই প্রেসার থেকে লো প্রেসার মানে ভিতর থেকে বাইরে আসতে থাকবে গ্যাস, খুব ইজিলি কমফোর্টেবলি তুমি স্টোভটা জ্বালিয়ে নিতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? টেম্পারেচার যেহেতু লো থাকে, তাই জন্য ওটাকে বার্ন হওয়ার ভিতরে কোনো রকম চান্স থাকে না, মানে ইনফ্লেমেবল কোনোভাবে ওটা জ্বলে উঠতে পারে না। ক্লিয়ার? কিন্তু যখন ফেটে যায় তখন ব্লাস্ট হয়, কারণ কি, প্রেসার খুব বেশি থাকে, কুকারের মতনই ব্লাস্ট হবে। বুঝলে কি না? হ্যালো, বোঝা গেল সব? বুঝতে পেরেছি। আচ্ছা, যতটা বুঝেছো, এরপরে এই কোশ্চেন গুলো একটু করো, রাখি একটু তুমি। আস্তে আস্তে কোশ্চেন কিন্তু পরিমাণ 60 থেকে বেশি হয়ে গেছে। ঠিক আছে, আপলোড করে দিও, রাখি। তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আনসার বলো কি হবে, ফটাফট বলো আনসার কি হবে।
স্যার আমার স্ক্রিনে এখনো দেখাচ্ছে না এটা, এবার দেখিয়েছি। বলা হচ্ছে দ্য বয়লিং পয়েন্ট অফ এ লিকুইড ইনক্রিজ, তাহলে কি হবে? ওই এটা নয় নয়, আগেরটা, এর পরেরটা রাখি। এ গ্যাস বিহেভ মোস্ট লাইক অ্যান আইডিয়াল গ্যাস আন্ডার দ্য কন্ডিশন অফ দি, বলো আনসার কি হবে তাড়াতাড়ি বলো, কি করেছি? তো হাই টেম্পারেচার গ্যাস আর লো যদি লো প্রেসার। হাই টেম্পারেচার লো প্রেসার এই তো করে রেখে